আমরা একটা সফল কর্মসূচি আজকে দক্ষিণ জেলার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা আপনারা নামিয়ে রাখবেন। যে সকল বিষয়ে অংশগ্রহণ করতেছেন আপনাদের নাম হয়ে গেলে যদি আপনারা মনে করে বাদ যাবে আপনাদেরকে বলেছি এগুলো টোটাল কালার। আমার নেতা তারেক রহমান বিশ্বাস করে আস্থা রেখে দক্ষিণ বিএনপি চট্টগ্রাম বিভাগের টিম লিডারদের মাধ্যমে আমাদের যে দক্ষিণ জেলা আহ্বায়ক কমিটি দিয়েছেন এই কমিটির প্রতি আপনাদের আস্থা আছে কিনা? ধন্যবাদ সবাইকে। আমরা এই বিভাগীয় কমিটির কাছে আমার একটা অনুরোধ থাকবে, সাংগঠনিক ভাবে কাজ করার জন্য আমাদেরকে সুযোগ দিতে হবে এবং সাংগঠনিক নীতিমালা বহির্ভূত যারা বক্তব্য দিচ্ছেন তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। একটি উন্মুক্ত মনা ঐক্যবদ্ধভাবে কাজ করা সংগঠন কি করতে পারে আজকের এই জনসমুদ্র তার প্রমাণ। দক্ষিণ চট্টগ্রামে আজকে থেকে শুরু হলো ঐক্যের সুবাতাস, ঐক্যবদ্ধ থাকবে দক্ষিণ জেলা বিএনপি। এবার আসি একটা অন্য বিষয়ে। বাংলাদেশে আজকের দিনে যদি চায়ের দোকানে হাট বাজারে কাউকে জিজ্ঞেস করেন বাংলাদেশের আগামীর প্রধানমন্ত্রীকে মানুষ কি জবাব দেবে? আবার বলে, আবারও বলে, সবাই এক কিনা? এবার বুঝেন খালি সংস্কার সংস্কার কেন করে? কারণ তারা ভয় পায়। তারা তারেক রহমানের জনপ্রিয়তা, কর্মদক্ষতা এবং দেশপ্রেমকে ভয় পায়। ইলেকশন দ্রুত দেন, নির্বাচনের তারিখ ঘোষণা করেন, না হলে কিভাবে তারিখ ঘোষণা করে তারেক রহমানকে নির্বাচিত করতে হয় আমরা কিন্তু সেটা জানি। জনগণের শক্তিকে কখনো দুর্বল ভাববেন না। একটা কথা মনে রাখবেন, বিএনপি কোন পার্শ্ববর্তী দেশ, কোন বিদেশি দেশের শক্তির উপর নির্ভরশীল না। বিএনপি হচ্ছে আমাদের মা খালা, আমাদের বাচ্চাদের সমর্থনের উপর নির্ভরশীল দল। আজকের দিনে দায়িত্বহীন ভাবে বলতে পারি 90% লোক আমার নেতা, আমাদের নেতা, বাংলাদেশের নেতা তারেক রহমানকে নেতৃত্বে চায়। ইনশাল্লাহ জনগণের ভোটে তারেক রহমানই হবে বাংলাদেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী। সংস্কার করে নির্বাচনকে বিলম্বিত করা যাবে না। বাংলাদেশের জনগণ আগে জাতীয় সংসদ নির্বাচন চায়, কি কথা ঠিক তো? বাংলাদেশের জনগণ আগে স্থানীয় সরকার নির্বাচন চায় না, কি কথা ঠিক তো? আমরা পরিষ্কার ভাষা বলে দিতে চাই, ডিসেম্বরের মধ্যে বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে। দক্ষিণ জেলে এসে দেখলাম যে স্কুলের জায়গায় ঠিক আছে, মাঠের জায়গায় ঠিক আছে, ওই যে গাছ নারকেল গাছ দেখা যায় সেগুলো ঠিক আছে, ওই মসজিদ ঠিক আছে, কিন্তু কেউ নাই মনে হচ্ছে। কারা নাই? পতিত সরকারের দোসররা এখন আর কোথাও নাই, তারা আর কখনো ফিরে আসবে না। কিন্তু আজকে 6 মাস পরেও আমরা যেটা দেখছি যে বিভিন্ন নামে সংস্কার এবং একটা কিংস পার্টি সরকারি সহযোগিতায় কিছু সমন্বয়কের সমন্বয়ে একটা পার্টি করা হচ্ছে এবং বলা হচ্ছে যে স্থানীয় সরকার প্রথমে দিতে হবে। এটা শুধুমাত্র এই নির্বাচনকে বিঘ্ন করার জন্য করা হচ্ছে। আমরা সেটা কখনোই করতে দিব না। চট্টগ্রাম জেলা বিএনপির নেতৃবৃন্দ মনে রাখতে হবে, আগামী নির্বাচন হবে
কোনো রাতের ভোট হবে না, কোনো মাস্তানি হবে না। এই নির্বাচনে জনগণ ভোট দেবে। তাই চট্টগ্রাম দক্ষিণ জেলার নেতাদের বলতে চাই, পুরো চট্টগ্রাম জেলার 6টি নির্বাচনী এলাকাকে ঐক্যবদ্ধ করুন। আগামী নির্বাচনে যাতে দেশ রহমান তারেক রহমানের হাতে 6টি এমপি তুলে দিতে পারেন। সরকারের ভেতরে, সরকারের বাইরে ষড়যন্ত্রকারীরা গভীর ষড়যন্ত্রে লিপ্ত। তারা নির্বাচন চায় না। আমরা দেখেছি শেখ হাসিনা বলতেন আগে উন্নয়ন পরে গণতন্ত্র। তার মানে আগে লুটপাট পরে চিন্তা করব কি করা যায়। ঠিক তেমনি এখন ওই ষড়যন্ত্রকারীরা বলছে আগে সংস্কার পরে নির্বাচন। আমরা স্পষ্ট বলতে চাই, সংস্কারের জন্য 1 বছর যথেষ্ট সময়। তাই এই সরকারকে বলবো, আপনারা সম্মানের সাথে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর করুন, তাই চাই। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, যাকে আমরা সমর্থন দিয়েছি, বাংলাদেশের মানুষ সমর্থন দিয়েছে, আমরা তার সম্মানজনক বিদায় চাই। তাই আজকে মাঠে নামতে বাধ্য হয়েছে এই নির্বাচনকে সুষ্ঠু করবার জন্যে। সংস্কার অনেকটা সময়, আগামী 5ই আগস্ট 1 বছর পূর্ণ হবে। 5ই সেপ্টেম্বর আর কোন নির্বাচনী রোড ম্যাপ নয়। আমি ইউনূস সরকারকে বলতে চাই, 5ই অক্টোবর নির্বাচনী তফসিল ঘোষণা করুন। নির্বাচন হবে 5ই ডিসেম্বর। যারা নির্বাচনে বিশ্বাস করেন, গণতন্ত্রে বিশ্বাস করেন, তারা নির্বাচনে আসুন। জনগণের রায় যাদের পক্ষে হবে তারা সংসদে যাবে, তারা সরকার গঠন করবে।